প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে ইংরেজি সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি উইলিয়াম ব্লেক সম্পর্কে আলোচনা করব। I hope it will be very much beneficial to all of you to have the idea about this poet William Blake. As the students of literature of English, you have already heard the name of William Blake. As William Blake, is in your syllabus. The poems of William Blake have been in your syllabus, in honors part 2 syllabus, that William Blake is considered to be the precursor of the Romantic poetry. During the Neoclassical period, there were three poets who had been treated as the precursors of the Romantic poetry. One is Thomson, another one was Thomas Gray, and William Blake. তো ইংরেজি সাহিত্যের বিখ্যাত তিনজন কবি নিওক্লাসিক্যাল পিরিয়ডে, একজনের নাম টমসন, একজনের নাম টমাস গ্রে এবং আরেকজনের নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। এই তিনজনকে মূলত আসলে প্রিকার্সর অফ রোমান্টিক পোয়েট্রির পূর্বসূরি বলে বিবেচনা করা হয়, যদিও উইলিয়াম ব্লেককেই মূলত আসলে রোমান্টিক পোয়েট্রির প্রিকার্সর বলে বেশি মূল্যায়ন করা হয়ে থাকে। তো উইলিয়াম ব্লেক was definitely a neoclassical poet during the late period of neoclassical age, late years of neoclassical age. William Blake became very much famous, and William Blake had written many poems. অনেক কবিতা তিনি লিখেছেন এবং সেই কবিতাগুলোর মধ্যে আসলে অনেক বড় কবিতা খুব কম, বেশিরভাগ কবিতাই ছোট পরিসরে তিনি লিখেছেন, কিন্তু ছোট পরিসরে খুব ইন্টারনাল মিনিং অনেক বেশি গভীর, এবং সেই ইন্টারনাল মিনিং এর মাধ্যমে তিনি এই কবিতাগুলো লিখেছেন। তো অনার্স পার্ট 2 তে তোমাদের যে সিলেবাস এবং সেই সিলেবাসের যে কবিতাগুলো আছে উইলিয়াম ব্লেকের, সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপেরিয়েন্স, সাম পোয়েমস বিলং টু সংস অফ ইনোসেন্স অ্যান্ড সাম পোয়েমস বিলং টু সংস অফ এক্সপেরিয়েন্স। কিছু কবিতা ইনোসেন্সের বিবেচনা অন্তর্ভুক্ত এবং কিছু কবিতা হচ্ছে এক্সপেরিয়েন্সে অন্তর্ভুক্ত। ইনোসেন্সে সেই কবিতাগুলো অন্তর্ভুক্ত যেগুলো আসলে মূলত আসলে মানুষের ভালো দিকগুলোকে কিছুটা হাইলাইট করে যে কবিতাগুলো লেখা হয়েছে, আর এক্সপেরিয়েন্সে সেই কবিতাগুলো যেগুলো মানুষের একটু মন্দ দিকগুলোকে হাইলাইট করে যে কবিতাগুলো লেখা হয়েছে। এবং এই দুটোকে বিভাজন করার মধ্য দিয়ে তিনি আসলে দেখিয়েছেন যে মানুষের মধ্যে এই দুই ধরনের বৈশিষ্ট্য বিরাজমান আছে। কোনো কোনো মানুষ বৈশিষ্ট্যগতভাবে খুব ভালো, আবার কোনো কোনো মানুষ বৈশিষ্ট্যগতভাবে খুব খারাপ। আবার মানুষের জীবন চলার পথেও একটা সময় পর্যন্ত মানুষ হয়তো ইনোসেন্সে থাকে, কিন্তু আরেকটা সময় হয়তো বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডলি এক্সপেরিয়েন্স, পার্থিব অভিজ্ঞতাগুলো তাকে হয়তো নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। এভাবে কিন্তু তিনি কবিতাগুলোকে বিবেচনা করেছেন, কবিতাগুলোকে উল্লেখ করেছেন, এবং তিনি আসলে তাকে উইলিয়াম ব্লেককে মূলত সোশ্যাল ক্রিটিক, সামাজিক একজন সমালোচক হিসেবে বিবেচনা করা হয়। সমাজের যে নেগেটিভ দিকগুলো, অল দ্য নেগেটিভ থিংস অফ দ্য সোসাইটি হ্যাড বিন রিফ্লেক্টেড ইন দ্য পোয়েট্রি অফ উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের particularly in the poems belonging to songs of experience. Songs of experience এর যে কবিতাগুলো, সেখানে কিন্তু সমাজের যে নেগেটিভ দিকগুলো, নেতিবাচক দিকগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর তিনি একজন রিলিজিয়াস পোয়েট, বিকজ হি in the very beginning of songs of innocence, the poem named Introduction. In Introduction, William Blake had reflected that he had got the inspiration from Jesus Christ. তিনি মনে করতেছেন যে তিনি জেসাস ক্রাইস্টের কাছে অনুপ্রেরণা পেয়ে তিনি কবিতা লিখেছেন, সুতরাং তাকে রিলিজিয়াস পোয়েট আমরা বলতে পারি। তো আমরা এই নিওক্লাসিক্যাল পোয়েটকে আমরা একজন সোশ্যাল ক্রিটিক বলতে পারি, আবার বলতে পারি হচ্ছে একজন রিলিজিয়াস পোয়েট। আমরা যদি উইলিয়াম ব্লেকের কবিতাগুলো দেখি, যেমন ইনোসেন্সের বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা আছে, যেমন ইন্ট্রোডাকশন তো আমি বললাম যে সেখানে তিনি জেসাস ক্রাইস্টের দ্বারা অনুপ্রাণিত হয়ে কবিতা লিখেছেন বলছেন। আবার যদি আমরা ল্যাম্প কবিতাটা দেখি, সেই ল্যাম্প কবিতার মধ্যে তিনি কিন্তু মানুষের ভেড়া বা মেষ শাবকের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে মানুষের মধ্যে যে কোমল অনুভূতিগুলো বিরাজমান থাকে একটা সময় পর্যন্ত বা কারো কারোর মধ্যে থাকে, সেটি কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং প্রকৃতির মাঝখানে অলমাইটি যে কত জিনিস সৃষ্টি করেছেন, এবং সেগুলোর মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো স্রষ্টার যে মহানুভবতা, তার যে দয়া, তার যে ভালোবাসা, সেগুলোকে রিফ্লেক্ট করে। সেটা ল্যাম্প কবিতার মধ্যে তুলে ধরেছেন। নার্সের সঙ্গের মধ্যে আমরা দেখি যে নার্স আসলে মানুষের, ওই নার্স যে বাচ্চাদেরকে দেখাশোনা করে, সে বাচ্চাদের প্রতি অনেক বেশি সংবেদনশীল, বাচ্চাদের কল্যাণের কথা সে বিবেচনা করছে। আবার যদি চিমনি সুইপার দেখি, যদি চিমনি সুইপার এখানে আসার কথা না, কিন্তু তারপরে সেখানে কিছুটা ইতিবাচক দিক আমরা দেখতে পাই। এভাবে যদি আমরা ইনোসেন্সের কবিতাগুলো দেখি, সেই ইনোসেন্সের কবিতাগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে কবিতাগুলোর মধ্যে সমাজের যে কিছুটা কোমল দিকগুলো, কিছুটা ইতিবাচক দিকগুলো সেখানে তুলে ধরা আছে।
তাহলে যদি আমরা এক্সপেরিয়েন্স দেখি, তাহলে এক্সপেরিয়েন্স দেখি যে সমাজের একেবারে নেগেটিভ দিকগুলো, মানে এক্সপেরিয়েন্সের ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা দেখি যে পৃথিবীবাসী এখন আর শুনতে চায় না, পৃথিবীবাসী এখন মানুষের কথা শুনতে চায় না, মানে মহামানুষদের কথা শুনতে চায় না, পৃথিবীর মানুষ মহামানবদের কথা এখন আর শুনতে চায় না। পৃথিবীর মানুষগুলো এখন অনেক বেশি অন্যদিকে চলে যাচ্ছে, কবির কথা শুনতে যাচ্ছে না, কবির ভালো কথা শুনতে চায় না। এখন যদি আমরা ভালো কথা কাউকে বলি বা কবিরা যদি ভালো কথা বলেন বা মহামানসরা যদি ভালো কথা বলেন, পৃথিবীবাসী কান ফিরিয়ে নিচ্ছে, তাদের দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে এবং তারা শুনতে চাচ্ছে না। এবং ইন্ট্রোডাকশনে তিনি কিন্তু আক্ষেপ করছেন এভাবে। এবং এখানে তিনি যেমন নার্সের সঙ্গে একটা কবিতা আছে যেটা ইন্ট্রোডাকশন ইনোসেন্স ছিল, সেখানে কিন্তু এই নার্স কিন্তু সংবেদনশীল না, এই নার্স কিন্তু সহানুভূতিশীল না, এই নার্স কিন্তু জেলাস, বাচ্চাদের প্রতি জেলাস, তার মধ্যে কিন্তু বাচ্চাদের প্রতি কোনো ভালো লাগা নাই, ভালোবাসা নাই। তাহলে দুইজন নার্সের মধ্যে কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আবার যদি এখানকার যে সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা যেটা লন্ডন, এবং সেই লন্ডনে তিনি দেখিয়েছেন যে লন্ডন হচ্ছে যত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের জায়গা। তো এটা তিনি দেখেছেন যে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত ক্যাপিটাল সিটিগুলো লন্ডন সহ, সেই ক্যাপিটাল সিটিগুলোই হচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোর নির্যাতন, নিষ্পেষণের কেন্দ্রবিন্দু। এখান থেকে বিভিন্ন ধরনের আইন হয়, বিভিন্ন ধরনের ধারা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা সৃষ্টি হয়, এবং তার মাধ্যমে মানুষের অধিকার হরণ করার ব্যাপারটা এখানে থাকে। লন্ডনের মধ্যে তিনি দেখেছেন যে লন্ডনের বিভিন্ন রাস্তা আছে, যে রাস্তাগুলোতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এটা বলা আছে। এবং সেখানে তিনি দেখেছেন যে সৈনিকেরা যুদ্ধ করতেছে বিনা কারণে রাষ্ট্রের পক্ষে, কিন্তু তারা জান না কেন তারা যুদ্ধ করছে, এবং তারা অনেকে নিহত হচ্ছে। তিনি দেখেছেন যে এখানে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড যে লেডিসরা আছে, তারা যে আনওয়ান্টেড লাইফ লিড করতেছে, এবং সেক্ষেত্রে কিন্তু সমাজ তাদেরকে বাধ্য করেছে এই আনওয়ান্টেড লাইফ লিড করার জন্য। এবং তিনি দেখেছেন যে এখানে অনেক মানুষ আছে চিমনি সুইপার থেকে শুরু করে যারা শিশু শ্রম বাধ্য হচ্ছে, এবং এভাবে দেখাচ্ছেন যে এভাবে কিন্তু মানুষ কিন্তু মানে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। সমাজ কিন্তু বিভাজন সৃষ্টি করে রেখেছে, কিছু মানুষ অনেক বেশি সুবিধাভোগী হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু সুবিধা বঞ্চিত হচ্ছে। এবং এই সুবিধাভোগী মানুষদের কারণেই কিন্তু এই সুবিধা বঞ্চিত মানুষেরা কিন্তু তারা কিন্তু মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এবং এই লন্ডনের মধ্য দিয়ে তিনি আসলে মূলত এই যে সমাজ চিত্রটা, সমাজের যে ভয়াবহ চিত্রটা, সেই ভয়াবহ চিত্রটা তিনি তুলে ধরার চেষ্টা করছেন। এবং এর মধ্য দিয়ে তিনি দেখেছেন যে কিভাবে আসলে মানে রাষ্ট্র ক্ষমতা যারা থাকে তারা যদি মানুষের কথা চিন্তা না করে, মানুষের অধিকারের কথা চিন্তা না করে, তাহলে কিভাবে সেটা শোষণের হাতিয়ারে পরিণত হতে পারে, সেটি লন্ডনের কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। এরপরে তিনি কিন্তু টাইগার কবিতা, এবং এই টাইগার কবিতার মধ্যে কিন্তু তিনি কিন্তু দেখেছেন যে কিভাবে মানে এই কবিতার মধ্যে টাইগার কবিতার মধ্যে দেখেছেন যে স্রষ্টার যে ক্রুয়েলিটি এবং নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতাও কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। ল্যাম্ব কবিতার জাস্ট অপোজিট কবিতা হচ্ছে টাইগার, এবং ল্যাম্ব কবিতাতে যে কথা তিনি বলেছেন সমাজের মানুষের যে কোমল দিকগুলো, সেগুলোর ঠিক ব্যতিক্রম ব্যাপারটা হচ্ছে টাইগার কবিতা। এবং সেই টাইগার কবিতা যে অলমাইটি যে ল্যাম্ব সৃষ্টি করেছেন, সেই অলমাইটি কিন্তু আবার টাইগার সৃষ্টি করেছেন। তার মানে অলমাইটির যেরকম কোমল রূপ আছে, তার কিন্তু ভয়াবহ রূপটাও কিন্তু আছে। শুধু কোমল রূপটা বিবেচনা করলে হবে না, ভয়াবহ রূপটাকেও বিবেচনা করতে হবে। এবং টাইগার কবিতার মধ্যে কবি কিন্তু বিস্ময় প্রকাশ করতেছেন যে কিভাবে আসলে অলমাইটি এরকম একটা ভয়ঙ্কর টাইগার সৃষ্টি করলেন, যার নাম শুনলে মানুষ আসলে ভয় পায় এবং দেখলে তো ভয় পায়। এবং মানে যিনি এটা সৃষ্টি করেছেন, টাইগার যদি একটা ভয়ঙ্কর, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি তাহলে আরো কত বেশি ভয়ঙ্কর হতে পারেন, যদি তার কাহার রূপটা, ভয়াবহ রূপটা যদি আমরা দেখতে চাই। এবং তিনি এই সংস অফ এক্সপেরিয়েন্সের মধ্যে আরো কিছু কবিতা, যেমন পিস, তিনি শান্তির কথা বলেছেন, তিনি পিটির কথা বলেছেন, তিনি সিম্প্যাথির কথা বলেছেন। এবং তিনি এখানে মানে যেটা অনেকে অন্যরা বলবে না সেরকম কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন যে এই যে আমরা করুণার কথা বলছি, তো করুণা একটা সমাজে কেন প্রয়োজন হবে? যদি সমাজ যদি ভালোভাবে চলে, সেখানে তো কোনো মানুষের করুণার প্রয়োজন হওয়ার কথা না। কিন্তু একটা সমাজে যদি ভালোভাবে সমাজ পরিচালিত না হয়, তাহলে কিন্তু সেখানে করুণা, দয়া, মায়া দেখানোর প্রয়োজন হবে। এবং এই যে দয়া, মায়া, করুণা দেখানোর যে ব্যাপারটা, এটা কিন্তু ইতিবাচক ভাবে নিচ্ছেন না। যে তার মানে সমাজে কিছু মানুষ থাকবে যারা সমাজ তাদেরকে তৈরি করে রাখবে, এবং সেই সমাজ তৈরি করে মানুষগুলোকে করুণা দেখানোর প্রয়োজন হবে আমাদের। তাহলে কেন এই প্রয়োজনটা হবে? রাষ্ট্র যদি বা সমাজ যদি এমন সমাজ তৈরি হয় যেখানে করুণার প্রয়োজন হবে না, সুতরাং সেটা কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন। তো সুতরাং আমি মনে করি যে এই কবিতাগুলোর মধ্য দিয়ে তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে যে কিভাবে একটি সুন্দর সমাজ তৈরি হতে পারে, এবং উইলিয়াম ব্লেক কিন্তু সেটি এখানে তুলে ধরেছেন।